শনিবার যথাযোগ্য মর্যাদার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫তম জন্ম শতবার্ষিকী পালন করা হল আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ আরও অন্যান্য সরকারি আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের আদর্শ নিয়ে ত্রিপুরা সরকার চলছে, যেখানে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সর্বদা জাতি ধর্ম নির্বিশেষে একাকার হয়ে রাজ্যের সাথে সকলের উন্নয়নে সংগঠিত করতে চেয়েছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, আগরতলাস্থিত কামান চৌমুহনীর আইল্যান্ডের কোনো নামকরণ ছিল না, কিন্তু বর্তমান রাজ্য সরকারের দ্বারা এই কামান চৌমুহনীর নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে নামাঙ্কিত করা হয়েছে। ফলে উক্ত এলাকার সকল নাগরিকরা কামান চৌমুহনীর এলাকার মানুষ হিসাবে বিগত দিনে পরিচিত ছিল, অথচ বর্তমানে সেই সকল নাগরিকরা এখন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এলাকার মানুষ হিসাবে নিজেদের পরিচয় দিচ্ছে। শুধু তাই নয়, আগরতলাস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের নামও এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে নামাঙ্কিত করা হয়েছে, যা গোটা উত্তর পূর্ব ভারত সহ দেশের নাগরিকদের কাছে এখন পরিচিত। জন্ম শতবার্ষিকী মহারাজা বীর বিক্রম কিশোরের যে উদযাপন আজকে হচ্ছে, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তর আলোচনা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সম্পর্কে। আমরা আজকের দিনে ওনাকে স্মরণ করার জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে, এবং এই দিনটি যেন ভালোভাবে আমরা পালন করতে পারি, আমরা ছুটির ঘোষণা করেছি। আমরা যেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা, যে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর জাতি জনজাতি যাকে বলে, যে একটা আইডল পার্সন, সেটাকে সামনে রেখে আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে চলছে। আজকে সকালবেলা আমি কামান চৌমুহনীর সংলগ্ন যে আইল্যান্ডটা ছিল, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে সেই আইল্যান্ডটা তার কিন্তু কোনো পরিচয় ছিল না। আমরা যখনই, আমার বাড়িও একদম সামনে, সেখানে আমার অরিজিনাল যে বাড়ি, তো কামান চৌমুহনীর পরিচয় দিয়ে আমরা বলতাম যে আমার বাড়ি কোন জায়গায়, কামান চৌমুহনী। তো কামান চৌমুহনী একটু দূরে। তো ছোটবেলায় আমরা দেখতাম যে এখানে যে জেরো যে ফলক, মাইল ফলক, সেটা ছিল এখানে। ত্রিপুরার যে কোনো জায়গায় দূরত্ব মাপতে গেলে কোথা থেকে শুরু হয়েছে সেটা অনেকের কিন্তু জানা ছিল না। ছোটবেলায় আমরা দেখতাম সেই জিরো যে মাইল ফলক, সেটা এখানে দেখতাম। আস্তে আস্তে সেটা নিচে, মাটির নিচে চলে গিয়েছিল, এবং সেখানে যে জায়গাটা, সেটা কিন্তু নানাভাবে সেটাকে অকুপাই করা হয়েছে।